বিডিআর সন্তান। এখন এতক্ষণ যাবৎ আঙ্কেলরা আমাদের ভাইয়ারা অনেকেই অনেক কথা বললো। তো আমি এখানে একটু শুধু অ্যাড করতে চাই, বিডিআর যে বাহিনীটা এটা হচ্ছে একটা আধা সামরিক বাহিনী। এদের নিজস্ব একটা আইন আছে। সেই আইনে থাকা অবস্থাতে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের সর্বোচ্চ 7 বছর সাজা হয় এবং সর্বোচ্চ 100 টাকা জরিমানা করা হয়। ঠিক আছে, তাহলে এই যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আমার এই বর্তমান যে সরকার তাদের কাছে আমি কোশ্চেনটা করতে চাই, এই যে আইনটা থাকার পরেও কেন আবার 2টা মামলা করা হলো একটা আধা সামরিক বাহিনীর যার নিজস্ব একটা আইন আছে, এবং এই যে 2টা মামলা করা হলো প্রহসনমূলক মামলা, এই মামলা কেন এইভাবে নাটক সাজানো হলো? রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই ধরনের নির্যাতনগুলো সাধারণত অন্য দেশের মানে সামরিক তথ্য উদ্ঘাটনের জন্য করা হয়। আপনাদেরকে আমি শুধু এতটুকুই বলতে চাই, মানে আমার একটু ভরাক্রান্ত হয়ে আসতেছে জিনিসগুলো বলতে, কারণ ধরেন একজন লোককে যখন উল্টো ঝুলিয়ে পেটানো হয়, নাক বেঁধে মুখের মধ্যে গরম পানি ঢালা হয়, নখ উপড়িয়ে ফেলা হয়, এটা কোন জায়গায় কোন আইনে আছে এগুলো? আবার বালতির ভিতরে ইলেকট্রিক লাইন দিয়ে সেখানে প্রস্রাব করতে বলা হচ্ছে, এটা কতটা নির্মম অত্যাচার করা যেতে পারে তাদেরকে। এবং আপনারা জানেন হয়তোবা অনেক মিডিয়াতে আসছে, অনেক জায়গায় আসছে, যে আমি একটু দেখে বলি, কারণ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল করিম, যিনি তৎকালীন সময় র‍্যাব 2 এর কর্মরত ছিলেন, সে তার জানা মতে 47 জন বিডিআরকে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে তাদেরকে, এবং যারা এই মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে তাদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যেগুলো এই বলবৎ আইনে এগুলো পসিবল না কখনো। আপনারা জানেন যেহেতু ওই সময় কোনো মানে বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে, সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে, এখানে আমি আরেকটু অ্যাড করি, যখন এই মামলাগুলো যে সাজানো, সেটা কেন আমি সাজানো বলতেছি, আপনি ধরেন অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, তাকে পুনরায় চাকরিতে বহাল করে, ওনার নাম হচ্ছে কাহারাগঞ্জ, এই যে অপকর্মগুলো সব উনি করেছেন। ঠিক আছে, মানে মূল হোতাটা হচ্ছে উনি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে এই বিডিআর হত্যা মামলা থেকে দূরে রাখার জন্য পুরোটা একটা নাটক সাজানো হয়েছে। এই যে তদন্তটা হয়েছে, তদন্তটা বা যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে, পুরোটাই মিথ্যা এবং বানোয়াট। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে শুধু একটাই কারণ আমাদেরকে ডাকা, যে আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে যেন আমরা সরকারের পর্যন্ত পৌঁছাতে পারি। এই বিষয়ে এই সংবাদ সম্মেলনে আমাদের 8টা দাবি নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। এই দাবিগুলো এখন আমি বলতেছি আপনাদেরকে, আপনারা দয়া করে আপনাদের তরফ থেকে যাতে আমাদের সরকার পর্যন্ত আমাদের মেসেজটা পৌঁছায়, সেই মানে কার্যক্রমটুকু আপনারা আমাদের ওয়েট করে দিবেন। এছাড়া আর আমাদের বলার কিছু নেই। আমাদের প্রথম দাবিটা হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে, এই রায়গুলোকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত,
16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। হাইকোর্টের, আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয়, সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। 4 নম্বর, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। 5 নম্বর, সকল বিডিআর সদস্যদের, মানে এখানে প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন, ভাতা, পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জেনে থাকবেন যে যখন তাদেরকে 2009 সালে কারাগারে প্রেরণ করা হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাফ বেতন পেয়েছে, বেসিক বেতনটা পেয়েছে, কিন্তু এটা কোনো আইনেই উল্লেখ নাই। একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন, তাকে টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে, কিন্তু বিডিআরের ক্ষেত্রে তার কোনোটাই করা হয় নাই। 7 নম্বর যে আমাদের দাবিটা, সেটা হচ্ছে বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআরের, সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। 8 নম্বর দাবিটা হচ্ছে 25-26 ফেব্রুয়ারি, এই 8টা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছিলাম। আপনারা অনেক কষ্ট করে আমাদের ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কারো প্রশ্ন থাকে একটু বলতে পারেন। ওকে, ধন্যবাদ।